হায় বান্দা, দাড়ি পেকে গেছে, আর দুনিয়াতে থাকার তোমার শেষ সময়ের ঘন্টা বেজে গেছে। এখন প্রস্তুতি গ্রহণ করো, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা এমন এক শ্রেণীর বোকা মানুষ, আমরা এই সিগন্যাল গুলোকে অপেক্ষা করে আমরা জনমের মতো অন্যায় পথে চলি কি চলি না? চলি কি চলি না? আওয়াজ আসছে না কম? বলেন চলি কি চলি না? ভাইয়েরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন নবী গো, ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে আসার পরে এই দুনিয়ার লোভে আকৃষ্ট হয়ে মহৎশূন্যর মধ্যে পড়ে এই সকল মানুষেরা কবর পর্যন্ত গিয়ে জাহান্নামের আসামি হয়ে যায়। চিল্লা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। রব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার ভিতরে মানুষ যারা আছেন, এরা অনেক মানুষ দুনিয়াটা তারা দুনিয়ার ভিতরে মহৎশূন্য হয়ে আছে। এতদিন পর্যন্ত তারা এই মহৎশূন্যতা অর্থাৎ দুনিয়ার লোভতা থেকে বের হতে পারবেন না। যে হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত তারা কবরের আসামি হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা জানি এই হাদিসে এই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আল্লাহ তাআলা ওনার উপরে নাযিল করলেন। নাযিল একটু কারণ বলবো, শুনবেন? মদিনা মক্কার ভিতরে দুইটি গোত্র ছিল। একটি গোত্রের নাম ছিল আউস এবং খাজরাজ। নাম কি? আরেকটি গোত্রের নাম আমরা জানি প্রসিদ্ধ বনু হাশেম এবং বনু সাহামা। কয়টি গোত্র? দুইটি গোত্র, বনু হাশেম, বনু সাহামা। বনু হাশেম হলো কুরাইশ গোত্রের মধ্য থেকে, আর বনু সাহামা একটি গোত্র ছিল। এই দুই গোত্র এক গোত্র অপর গোত্রকে তারা একে অপরে দুনিয়ার ভিতরে এই দুনিয়ার সমস্ত মাল দৌলত নিয়ে প্রতিযোগিতা করত। সাহামা গোত্র বলতো যে এ ভাই বনু হাশেম, তোমাদের চাইতে টাকা পয়সার দিক দিয়ে আমাদের কম নাই, আমাদের বেশি, জনসংখ্যাও আমরা বেশি, টাকা পয়সাও বেশি, বংশের গৌরব আমাদের সমাজে আছে না নাই? টাকা পয়সার গৌরব আছে না নাই? জনসংখ্যার গৌরব আমাদের সমাজে আছে না নাই? ওই সমাজেও জাহিলি যুগে ছিল এই বনু সাহামা এবং বনু হাশেম গোত্রের মধ্যে যখন এই প্রতিযোগিতা চললো, এক দল অপর দলকে বলতে লাগলো, এবার বনু হাশেম গোত্র বলতে লাগলো, হে ভাই বনু সাহামা গোত্র, তোমরা বলতেছো তোমাদের চাইতে আমাদের অর্থনৈতিক বেশি, জনসংখ্যা বেশি এবং তোমাদের বংশীয় গৌরব বেশি, তাহলে আসো আমরা একটু পরীক্ষা করে দেখি। একদল অপর দলকে অনেক রিসার্চ করলো, বললো ঠিক আছে, তাহলে তোমরা দেখো তোমাদের জনসম্পদ সবকিছু তোমরা কি করো, গণনা করতে শুরু করো। গণনা করতে করতে দেখা গেল বনু হাশেম গোত্রের অর্থনৈতিক এবং জনসংখ্যা বেশি, এবং বনু সাহামা গোত্র এরা মানলো না, বলে না তোমাদের চাইতে আমাদের বেশি, তাহলে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের পূর্বপুরুষ যারা এই যুদ্ধের মধ্যে, আমাদের পূর্বপুরুষ তারা ছিল বীর বিক্রমের মতো, তারা যুদ্ধের মধ্যে কি হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের ভাষায় আর কি মারা গিয়েছে, তাহলে তোমরা ওই কবরগুলি কি করো, গণনা করতে থাকো। এমন এক জাহিলিয়াত শুরু হয়ে গিয়েছিল, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহৎশূন্য করে রেখেছিল। এই দুনিয়াতে কে কার চাইতে বড় হবে। কেউ যদি একতলা বিল্ডিং করে, পাশের প্রতিবেশী জলে কি জ্বলে না? আপনাদের মধ্যে জলে কি জ্বলে না? কারো ছেলে যদি একটি সরকারি চাকরি পায়, পাশের প্রতিবেশী, এটা দেখে আমাদের জলে কি জ্বলে না? আমাদের হিংসা হয় কি হয় না? মনে চায় আমার ছেলে কেন তার ছেলের চাইতে বড় হতে পারে না। এই প্রতিযোগিতা দুনিয়াতে কে কত বড় হবে, দুনিয়ার ভিতরে কে কত কার চাইতে সম্মানের অধিকারী হবে, এ নিয়ে আমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করি কি করি না? ওই সময় যখন ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গোত্রের মধ্যে যখন এই প্রতিযোগিতা চলতেছিল, এবার সাহামা গোত্রে বলতে লাগলো, আমাদের কবরগুলি তোমরা কি করতে থাকো, গণনা করতে থাকো। গণনা করে দেখা গেল সাহামা গোত্রের লোকজনই বেশি, জনসংখ্যা বেশি,
তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাযিল করে দিলেন, আল্লাহুমুত তাকাসুর। আমরা সকলে বলি যারা পারি, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, ওই জাহিরি যুগের দুনিয়া লোভী মানুষেরা তারা এই দুনিয়ার প্রতিযোগিতায় মহচ্ছন্ন হয়ে আছে। এই দুনিয়ার প্রতিযোগিতা তাদেরকে এমন অন্ধ করে দিয়েছে যে কবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলতে থাকবে। বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ কবরে গেলে তাদের হুঁশ হবে, এর আগে হুঁশ হবে না। বলেন তো দেখি, প্রতিযোগিতা জান্নাতের নিয়ে প্রতিযোগিতা করার প্রয়োজন আছে কি আর নাই? পরকাল নিয়ে যেই প্রতিযোগিতা পরকাল নিয়ে থাকার কথা, জান্নাত নিয়ে প্রতিযোগিতা থাকার কথা, কে কার আগে জান্নাতে যেতে পারবে, কে কার আগে বড় ইমানদার হতে পারবে, এই প্রতিযোগিতা প্রয়োজনে বাদ দিয়ে তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা মেতেছিল। বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ বলেন, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কখনোই এটা উচিত না, তোমাদের এটা কঠিনকালে উচিত ছিল না যে তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করো। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন, অচিরেই তোমরা দেখতে পারবে, নিজ চোখে তোমরা দেখতে পারবে। কি দেখতে পারবে? লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ বলেন, এই দুনিয়ার লোভী মানুষেরা যারা দুনিয়ার মহাচ্ছন্ন পড়ে অন্ধকারের মধ্যে নিজেকে ধ্বংস করে দিয়েছো, পরকাল বলতে কোনো জিনিস বুঝো না, আখিরাত তোমার ভালো লাগে না। আখিরাতে যে তুমি চলে যাবা, কবরের আসামি তুমি হবা, পরকালের আসামি তুমি হবা, আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাকের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দুনিয়ার ভিতরে তোমরা কে অন্যায় কাজ করতেছো আর কে ভালো কাজ করতেছো, যে যাই কিছু করো না কেন, এই সব কিছু নিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের সাক্ষাৎ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার ভিতরে কে কি করতেছো এগুলো নিয়ে আমার মুখোমুখি তোমাদের হতে হবে। অর্থাৎ আমার সামনে ফামুলাকি, আমার সামনে তোমাদের দেখা হবে কি হবে না? রব্বুল আলামিন বলে দিলেন, এই জন্য দুনিয়ার ভিতরে তোমরা আমার রাস্তায় ফিরে আসো, পরকালের দিকে তোমরা ধাবিত হও, শয়তানের ওয়াসওয়াসা থেকে, দুনিয়ার সমস্ত লোভী থেকে তোমরা পরকালের দিকে তোমরা পাড়ি জমাও। বলেন ঠিক না বেঠিক? আজ আমরা দুনিয়ার ভিতরে আসার পরে আমরা জানি, আমরা নিশ্চিত জানি, এই দুনিয়ার ভিতরে আমরা কেউ থাকবো না। বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভিতরে যে আমরা থাকবো না, এর চাইতে চরম কোন সত্য কথা পৃথিবীর মধ্যে হতে পারে না।